সন্ধ্যা হয়ে এসেছে আর মন্দিরের কিন্তু সব লাইটগুলো জ্বলে গেছে। আচ্ছা, আর কনস্ট্রাকশনটা দেখো সেম। খালি এইভাবে যখন ওইটা কে? এটা এক সেকেন্ড, কে নাম ওইটা? ওই বাচ্চাটাকে দুর্গা মা। দুর্গা মা। এটা এসেছিলাম ডিব্রুগড় আমার জায়ের বাড়িতে পান খেয়ে নিচ্ছি, তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো এখন আমরা জগন্নাথ মন্দির দেখতে যাব, সেটা ডিব্রুগড়েই আছে। একটা খুব সুন্দর জগন্নাথ মন্দির বানিয়েছে, তো সেটাই আমরা দেখতে যাব এখন। তো সবাই মিলে যাচ্ছি। তো এখানে ডিব্রুগড়ের জায়ের বাড়িতে যা সোনাই টাকু মানে তোজো সবাই এসেছিল, এই যে সোনাই। তো আমরা এখন জগন্নাথ মন্দির দেখতে যাব। চলো তোমাদেরকেও দেখাবো আমাদের এখানে ডিব্রুগড়ের জগন্নাথ মন্দিরটা কেমন, খুবই সুন্দর দেখতে। চলো দেরি হয়ে যাচ্ছে তো, রাস্তায় গেছিলাম। চলো, সন্ধ্যা হয়ে গেলে বন্ধ হয়ে যাবে তো মন্দির। পাপা কোথায়? হ্যাঁ চলো, আস্তে, দৌড়াবে না। সবাই যাতায়াতি করে বসে যখন কই যাবি? কি মন্দির বলো? জগন্নাথ মন্দির যাব। সরি এটা দিয়ে দিব মিম এরকম করে লাগায় মুখের মধ্যে, ওই গানটা বাজতেছে কি আপাস না। এই দেখো আমরা এসে পড়েছি জগন্নাথ মন্দিরে, আর ওই দেখো এই পাশটায় হচ্ছে একদম জগন্নাথ মন্দির। এটা হচ্ছে ডিব্রুগড়ের জগন্নাথ মন্দির। আচ্ছা, আর কনস্ট্রাকশনটা দেখো সেম। খালি এইভাবে যখনই কথা বলবো তখনই এইভাবে করে ইয়ে করে। এটা হচ্ছে আমাদের ডিব্রুগড়ের জগন্নাথ মন্দির, আর কনস্ট্রাকশনটা কিন্তু সেম সেই পুরীর মন্দিরের মতো। তো চলো দেখি এদিক দিয়ে হচ্ছে যাওয়ার পথ। আচ্ছা, আমরা ভেবেছিলাম ওয়াল টপকে যাবো। ওয়াল টপকে যাবো আমরা, পুলিশে ধরবো তো ওয়াল টপকে গেলে। দেখো কি সুন্দর মন্দির। এই মন্দিরে আমরা আগেও এসেছি অনেক বছর আগে, আর এই আসলাম অনেক বছর পর আসলাম মন্দিরটাতে। আর দেখো সন্ধ্যা হয়ে এসেছে আর মন্দিরের কিন্তু সব লাইটগুলো জ্বলে গেছে। তো চলো আস্তে আস্তে করে ভিতরে যাই, দেখি। আমার এটা কোথায়? এটা কি? এটা কি? এদিকে সামনে আমার কাছে কে? কৃষ্ণ বাবা। কৃষ্ণের বাবা। পিছনে কে? নাগ। কি নাগ? পঞ্চভূত। বাসুকি। হ্যাঁ, ওইটা কে? এটা এক সেকেন্ড, কে নাম ওইটা? ওই বাচ্চাটাকে দুর্গা মা। দুর্গা মা। এই হচ্ছে মেন এন্ট্রেন্স, প্রবেশদ্বার। দেখো অপূর্ব সুন্দর বানিয়েছে কিন্তু এই মন্দির। এই দেখো দেখো এইখানে হচ্ছে স্যান্ডেল খোলার জায়গা। এখানে সবাই স্যান্ডেল খুলে খুলে রাখে। এই দেখো জাস্ট ঢুকতে আসলাম আর কারেন্টটাই চলে গেল, তাই লাইটিংগুলো সব বন্ধ হয়ে গেছে। এখন দেখো জাস্ট কারেন্টটা চলে আসলো আর এই দেখো মন্দির।
শ্রাবণ মাসের জন্য এখানে সব এই যে ভোলবমে যায় যে এটা কাঁধে নিয়ে এগুলো সব এখানে একদম লম্বা লম্বা করে বিছিয়ে রেখেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো, এই যে তোমাদেরকে আগে হনুমান টেম্পল এটা দেখো, হনুমান মন্দিরে নিয়ে যাই। এইটা হচ্ছে হনুমান টেম্পল। এখানে ধরিয়ে দাঁড়াবে। আগে হনুমান মন্দির দর্শন করে আসি আমরা। দেখলে এরকমই ছোট ছোট মন্দির কিন্তু চতুর্দিকে, মানে এই মেইন মন্দিরের চতুর্দিকে ছোট ছোট মন্দির আছে। তো প্রথমে দেখালাম এটা হচ্ছে হনুমান টেম্পল, ওই সাইডেও আরো মন্দির আছে, তো সেগুলোও আমরা দেখবো গিয়ে। চলো চলো আমরা এবার মেইন মন্দিরে উঠছি। আসো দেখতে। আমি বাবা মানি পা এসেছিলাম তো, তাই? হ্যাঁ, পুরো সেম জায়গা, পুরো তাই? হ্যাঁ, সুন্দর, পুরো সেম ছিল। এই দেখো দেখলে মন্দিরটা খুবই সুন্দর বানিয়েছে, আর অনেক বছর হয়ে গেছে। আর আমরাও অনেক আগে এসেছিলাম, অনেক বছর, মানে আমার ছেলে ছোট থাকতে এখানে এসেছিলাম, তারপর আর আসা হয়নি। আর তারপর এত বছর পর আবার এখন আসলাম। তো তাও আমার জায়ের বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেই সুযোগে একবার এই মন্দিরটাও দর্শন করে গেলাম। খুবই সুন্দর বানিয়েছে, আর খুব অনেক বড় এলাকা নিয়ে এই মন্দিরটা বানিয়েছে। দেখো নামো, নিচে নামো, আমরা ওইদিকে যাব, আবার ঘুরবো। আচ্ছা ঠিক আছে, হবে। হ্যাঁ
খুব সুন্দর মন্দিরটা, কিন্তু একবার এই মন্দির দর্শন করলে একদম খুবই ভালো লাগবে। মানে একদম পুরীর মতো সেম ওই ডিজাইনের, ওই স্ট্রাকচার আর ওরকমই কিন্তু বানিয়েছে। এই দেখো, এটা হচ্ছে লক্ষ্মী টেম্পল। এই দেখো, এসেছো? এই দেখো, এটা হচ্ছে লক্ষ্মী টেম্পল। আগে আমরা হনুমান, একদম ফার্স্টে আমরা হনুমান টেম্পল দেখেছি। এবার সাইডে সাইডে বলেছিলাম আরও এরকম ছোট ছোট অনেক টেম্পল আছে, তার মধ্যে এটাও হচ্ছে লক্ষ্মী টেম্পল। আর ওই দিকেও যাই, দেখো এটা হচ্ছে রামজি কা দরবার। দেখো, এই হচ্ছে রামজি কা দরবার। হ্যাঁ, তো তুমি রাস্তা চেনো না? এদিকে, এদিক দিয়ে ঘুরে আসি আগে। বয় প্যান্ট, সাদা প্যান্ট ধুয়ে দেবো, বয় আগে ঘুরে ঘুরে আয়, চল আবার এসে একসাথে বসবো। আয় চলো, আমরা ওই দিক থেকে, ওরা আসবে না, ওরা ওই দিকে নেই বসুক, আমরা আরও পুরো রাউন্ডটা মেরে আসি। এইদিকেও আছে তোমার নবগ্রহ টেম্পল। এই দেখো, এটা হচ্ছে নবগ্রহ টেম্পল। চলো একটু উপরে গিয়ে দেখাই কি কি আছে। এই দেখো, এখানে 9টা মূর্তি রাখা আছে, যেহেতু নবগ্রহ টেম্পল তাই 9টা মূর্তি আছে। আমরা ঘুরে আবার পেছন দিকটাতে আসলাম, মানে এক সাইডে চলে আসলাম। এই দেখো মন্দির, মন্দিরের আরেক সাইডে চলে আসলাম। এখানে হচ্ছে এই মন্দিরটা হচ্ছে বিমলা টেম্পল, বিমলা টেম্পল, এই বিমলা মাতার মন্দির। ওইদিকেও আছে, দেখো এরকম চতুর্দিকে কিন্তু ছোট ছোট মন্দির করা আছে। দেখো ফুলের বাগান দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে।
এগুলো কিন্তু দিনের বেলা আসলে দেখতে আরও খুব সুন্দর লাগতো, কিন্তু আমাদের আস্তে আস্তে অলরেডি দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাই অন্ধকার হয়ে গেছে। যতটুকু পারছি আমি উঠাচ্ছি। দেখো এই ফুলের বাগানটা কিন্তু খুবই সুন্দর, চতুর্দিকে ফুল গাছে ভরা, অনেক গাছ গাছালি ফুল গাছ। এই দেখো, তো আমরা এইখানে চলে এসেছি। এদিক এই সাইডটাতে হচ্ছে গণেশ টেম্পল। এই দেখ মূষক, তোজো এই যে মূষক রাজা, এই যে দেখেছ, এই হচ্ছে গণেশ টেম্পল। চলো তোমাদেরকে উপরে নিয়ে যাই, গণেশ বাবাকে দেখাই একটু। নম করো, নম করো, হ্যাঁ নম করো, গণেশ বাবা তো নম করো। এই দেখো এখানে আবার চলে আসলাম আমরা শিব টেম্পলে। এটা শিব মন্দির, এই যে এটা হচ্ছে একদম ফ্রন্টেরটা। আর একদম সামনে কিন্তু এই দেখো নন্দী রাখা আছে। ভালো করে নমস্কার কইছো। দেখো আমাদের পরিবার পল্টন সব চলে এসেছে এক এক করে। হ্যাঁ ভালোই তো, আমরা আগে সব চলে এসেছে। দেখো ওই যে তোজোর মানি, তোজোর মেশো, সব তোজোর মা। এই ছিল আমাদের আজকের জগন্নাথ মন্দির দর্শন। এই দেখো খুব মন্দির থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো দেখো যাওয়ার পথে আমরা একটু চাটা খাওয়ার জন্য নামলাম হোটেলে। মাথাটা ভনভন করছিল, রাস্তায় দাঁড়ালাম চা খাওয়ার জন্য এখানে। ও ওয়াও, দেখ আমার একটু খাই। তো যেরকম বললাম দেখো যাওয়ার পথে, বাড়ি ফিরে যাব কিন্তু যাওয়ার পথে বেশ এখন 7টা বাজে, তো চা খাওয়া হয়নি, মাথাটাও ভনভন করছে, তাই এই রাস্তার ধারে একটা এই দেখো হোটেলে একটা থামলাম আমরা চা খাওয়ার জন্য। চা খেয়ে তারপর বাড়ি ফিরে যাব। গরমে গলা একদম শুকিয়ে গেছিল। চা আর চানাচুর নেওয়া হলো, তো এখানে চাটা খেয়ে বেশ ফ্রেশ লাগছে এখন। তো তারপর আমরা বাড়ি ফিরে যাব। এই ছিল আমার ছোট একটা ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আমাদের জগন্নাথ টেম্পলটা কেমন লেগেছে ডিব্রুগড়ে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। তো আজকের জন্য এইটুকুই, আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই আসবো। তো বাই বাই।